তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো দেখুন, মনকামনাতে এসেছিলাম, তো আগের ভিডিওতে দেখেইছিলেন। তো এটা মনকামনা রাত্রিবেলায়, তো সন্ধেবেলায় মানে সন্ধেবেলায় যে দেখুন পুজো হচ্ছিল। তো পুজো হচ্ছিল সেটা আমরা দেখতে এসেছিলাম। তো সন্ধেবেলাটা একটু মানে ঘুরবো বলে চারিপাশটা তো বেরিয়েছিলাম। এই যে দেখুন, সন্ধেবেলার মন্দিরে পুজো দিচ্ছে কয়েকজন মানুষ। তো এখানে পুজো হচ্ছিল, তো চারিপাশটা দেখুন কতটা সুন্দর লাগে আর আলোয় ঝলমল করছে। তো এর আগে খুব ছোটোবেলায় আমি যখন মানে মা বাবার সাথে গিয়েছিলাম, তো তখন দেখেছিলাম, তখন অত কিছু মনে ছিল না। তো আবার আমি বেশ অনেকটা বছর পর আর কি, অনেক বছর পর আবারও গেলাম। রাত্রেবেলার এই মন্দিরের মা মনকামনা মন্দিরের দৃশ্যটা দেখতে পেলাম, তো খুবই ভালো লাগছিল, অসাধারণ দেখতে লাগছিল। দেখুন কত ধরনের জিনিসপত্র, তো এগুলো দিনের বেলাতে দেখলে অতটাও যেন মানে নর্মাল জিনিস লাগে, তো রাত্রেবেলাতে দেখুন কতটা আলোতে জিনিসগুলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। তো খুবই সুন্দর লাগছিল। তো আমরা একটুখানি ঘুরতে গেছিলাম আর সমস্ত কিছু দেখছিলাম। আর মানে রাত্রেবেলা যেহেতু আমাদের অনেকটা সময় ছিল, সেই জন্যে আর কি ঘুরে ফিরে দেখছিলাম। তো সমস্ত কিছু দেখে ঘুরে ফিরে চলে এসেছি। তো আমি যেহেতু নেপালে এসেছি আবার মা মনকামনা মন্দিরে, তো শীতকালে এই জিনিসটা নাকি নেপালিদের খেতে খুবই অসাধারণ হয় মানে শুনেছি। তো এটা প্রতিটা নেপালির বাড়িতে খাই। তো এটাকে ঢেঁড়ো বলে, মানে নেপালের ট্রেডিশনাল এটা একটা খাবার। তো আমার অনেক দিনের খাবার ইচ্ছে ছিল, তো ফাইনালি আমি এটা মনকামনাতে পেয়েছি, তো সেটাই এখন টেস্ট করছিলাম। তো এরা ভালো বানাতে পারেনি নাকি ব্যাপারটা এরাটা কেমন হয় জানি না। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, তো মাম্মামের পাপা বলেছিল যে এটা নাকি খেতে ভালোই লাগে। তো আমি খেয়ে দেখছিলাম, মানে যখন নিয়েছি, খেতে যখন স্টার্ট করে ফেলছি, তখন আর কি বলবো, ভালো করে জোর জবরদস্তি খেয়ে নিয়েছি, কিন্তু অতটাও ভালো বানাতে পারেনি মনে হয়। তো ওর পাপাকেও জিজ্ঞাসা করছিলাম। তো ফাইনালি সকাল হয়েছে, তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি 6টার সময় ঘুম থেকে উঠে স্নান করে পুরো রেডি হয়ে গেছি। তো আমি ওকে ধরেছিলাম, ওর পাপা গেছিল, তো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে নিয়ে বসেছিলাম। তো তারপরে আমরা সবাই রেডি হয়ে নিচে চলে এলাম। তো যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই দেখছিলাম এই ডালাগুলো বিক্রি হচ্ছিল। তো আমি একটা ডালা নিয়ে সেটাকে নিজের মতন করে সাজিয়ে দিতে বললাম, আর অনেক কটা ফুল নিয়ে এই যে এখানে আমি ফুল নিয়ে নিচ্ছি, যেহেতু আরও ঠাকুর দেবতা আছে তাদের দিয়ে পুজো করবো বলে। এই যে দেখুন, ডালাটা আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি ফুলে ভর্তি করে। এবারে যাব মায়ের পুজো দিতে। তো এখানে বিলটা মিটিয়ে দিয়েছে। তো এই যে হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো এই যে দেখুন চারিপাশটা সকালবেলাটা তো খুবই ফাঁকা ছিল, যেনারা সব ছিল ওনারাই সবাই আর কি মন্দিরের আশেপাশে ছিল, তো খুব একটা ভিড় হয়নি। তো দেখুন আমি এখন মন্দিরের কাছে চলে যাচ্ছি, আর এই যে দেখুন প্রায় খালি ছিল, খুব সুন্দর লাগছিল। তো সকালবেলা এই একদম ফ্রেশ মাইন্ড, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখুন কতগুলো পায়রা এসছে, তো ওদের দিকে মনে হয় খেতে দিয়েছে, তো ওরা এরকম খাচ্ছিল এখানটায়, তো খুবই সুন্দর লাগছিল। এই দেখুন কত পায়রা নানা রকম কালারের। তো এই যে দেখুন, আমি তো ভাবলাম ভিড় নেই যখন, তখন হয়তো অতটাও ভিড় হবে না, তো তবুও এসে দেখলাম অনেকটাই লাইন পড়ে গেছে। আর এখন বাইরে পুজো মানে বাইরের দিকে ব্রাহ্মণ পুজো করে নিচ্ছিল, মানে বাইরে গেট খুলেনি, গেটের কাছে আর কি পুজো করে নিচ্ছিল। তো এখানে আর কি মানে ওনারা সব ওনাদের বাদ্যযন্ত্র যেটা হয় মায়ের, সেটা বাজাচ্ছিল। আর মানে ব্রাহ্মণ মশাই গোটা চারদিকে জল ছড়িয়ে পুজো করছিল দেখলাম। তো এই দেখুন মানুষ আস্তে আস্তে আসছে, আর এখানে ওনারা ওনাদের মতন পুজো করছে। তো ওই জন্য এখনও গেট খুলেনি, তো পুজো শেষ হলে মনে হয় গেট খুলবে, তো তার আগে সবাই লাইন দিয়ে দিয়েছে। আর এখানে এই এগুলোকে সাধুই বলে, তো মনে হয়, তো তারা ওইখানে বসেছিল। আর এই দেখুন মন্দিরটা কতটা ফাঁকা, তো আমিও লাইন দিয়ে দিয়েছি ফাইনালি। তো এই যে দেখুন ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে, তো লাইনটা খুললেই চলে যাব। তো খুব একটা তেমন বেশি লাইন হয়নি, ওই যে দেখতেই পাচ্ছেন মন্দিরটা। তো এই যে এইখানটায় দাঁড়িয়েছিলাম, তো খুবই সামনেই ছিল। তো যেহেতু অতটাও ভিড় ছিল না, সেই জন্য আরও মানে সামনে পেয়ে গেছিলাম। এই দেখুন এখন খুব বেশি মানুষজন নেই, তো আরও বড় যত বেলা বাড়বে আরও বড় লাইন হবে, তো আরও অনেক মানুষের ভিড় হবে আর কি। তো এখন এই যে সকাল সকাল উঠেই আমরা স্নান টান করে চলে এসেছি পুজো দিতে।
দিতে। তো ফাইনালি মায়ের ওই পুজো শেষ হয়ে গেছে, এবারে গেট খুলে দিয়েছে, মানে বাইরের পুজো শেষ হয়ে গেছে, এবারে ভিতরে পুজো হবে। তো এই যে সকালবেলার যে পুজোটা, এই দেখুন কত মানুষ, মানে ভিড় করে সবাই যাচ্ছে আর কি। তো এটা মন্দিরের পেছন দিকটা, তো পেছন দিকটা দিয়ে এরকমভাবে গেট ছিল, মানে লাইন দেওয়ার জায়গাটা ছিল। তো পেছন দিক দিয়ে পুরোটাকে ঘুরে আর কি যেতে হচ্ছে মন্দিরটাতে। এই যে দেখুন আমরাও মানে মন্দিরের কাছে চলে এসেছি প্রায়। তো এই যে দেখুন আমরা সবাই মিলে যাচ্ছি এখন সিঁড়ি নেমে। এই দেখুন আরও পেছন দিকে কত মানে ফাঁকা ছিল, যত বেলা বাড়ছে তত পেছন দিকেও কত ভিড় দেখুন। এই দেখুন আমরা কত আগে, আর পেছনে তখন কেউ ছিল না। আর এখন দেখতে পাচ্ছেন কত ভিড়, কত মানুষজন এখন এখানে। তো আমি এইখানে ভিতরে পুজো টুজো দিয়ে নিয়ে চলে এসেছি, তো সেখানে ভিডিও করা বারণ ছিল। তো ভিডিও করছিলাম, আমাকে ভিডিও করতে বারণ করেছিল, তো সেই জন্য আর করিনি ভিডিওটা। তো তারপরে আমি বাইরে একবারে ভিতরের পুজো টুজো মাম্মামের যেহেতু আজকে বার্থডে, সেই জন্য ওর নামে পুজো টুজো দিয়ে আমরা বাইরে চলে এসেছি। বাইরে ধূপ প্রদীপগুলো এগুলো মাকে দেখিয়ে আমি জ্বেলে দিচ্ছি। তো ধূপ দেখানো হয়ে গেছে, প্রদীপটা দেখাচ্ছিলাম দেখুন। আর এখন কত লম্বা একটা মানে লাইন হয়েছিল। আর এই দেখুন চারিপাশটা পুরো ভর্তি হয়ে গেছিলো, মানে লেপটা খুলে দেওয়ার পরেই এই সব মানুষজন আর কি আসছে ধীরে। তো এরকম ভিড় হয়ে যাচ্ছে। তো আমি প্রদীপ ধূপটা দেখে নেওয়ার পরে তো মাম্মামের পাপাকে দিয়ে দিলাম, মাম্মামকে আমি ধরেছিলাম। তো ওর পাপা এখন ওই যে প্রদীপটা নিজে জ্বেলে নিল। তো জ্বেলে এবারে ও দেখে নেবে ধূপ প্রদীপটা। এই দেখুন ও পুজো করে নিচ্ছে ওর মতো। আর এখন মানুষজনের খুব ভিড় বেড়ে গেছে, আর প্রচণ্ড লাইন ছিল, প্রচণ্ড লাইন। তো এখানে মুরগিও মানসিক করা যায়, আবার মানে ছাগলও মানসিক করা যায়। তো সবাই ছাগল আর কি মানসিক করার জন্য নিয়ে আসছিলো দেখলাম। তো এই মুরগি মানসিক করা যায়, এবারে গিয়ে জানলাম আমি এখানে। তো এই যে দেখুন, তো তারপর ওর মাম্মামের পাপা আরতি করে নিয়েছে, এখন মাম্মাম পুজো করে নিচ্ছে দেখুন। তো ওর হাত ধরে ওর বাবাকে ধূপ প্রদীপগুলো দেখিয়ে দিচ্ছিল আর কি, ও পুজো করে নিচ্ছিল। তো এই যে দেখুন তারপরে এখানে হয়েছে কি, তো মন্দিরটিকে আর কি একটা কলা দিয়েছিল, তো মানে প্রসাদ দিয়েছিল। এক জায়গায় দাঁড়িয়ে আমরা সব কিছু মন্দির থেকে বেরিয়ে আর কি। তো ওইখানে মায়ের যে কি হয় চুড়ি টুড়ি এইসব একটা প্যাকেট থাকে, তো এই প্যাকেটটা ঠাকুরমশাই মাকে দেননি। তো আমি আবার ঘুরে দিতে গেছিলাম ডালাটা রেখে। তো তখন কি হয়েছে, একটা হনুমান এসে কখন নিয়ে চলে গেছে। তো হালকা করে নড়েছে বুঝতে পেরেছি, কিন্তু এত দ্রুত ওরা কাজটা করেছে যে বুঝতেই পারেনি ওরাই কলাটা নিয়ে চলে গেছে। তো সেই জন্য ওর পাপা বলছিল যে প্রসাদটা কোথায়, আমি বলছিলাম জানি না, তাহলে হনুমানে নিয়ে চলে গেছে হয়তো। তো সেই জন্য আর কি হবে। তো এইখানে তারপরে আরও ঠাকুর দেবদেবী ছিল, তো ওনাদেরকে আমি নিজের হাতে ফুল দিয়ে আর কুমকুম চাল দিয়ে আমি পুজো করে নিচ্ছিলাম। তো এই দেখুন আমি এখন সমস্ত এখানে যতগুলো দেবদেবী আছে তো সবাইকে ফুল দিয়ে ভালো করে পুজো করে নেব। এই দেখুন সমস্ত দেবদেবীদেরকে ফুল দিয়ে এই যে চাল আর কুমকুম দিয়ে পুজো করে নিচ্ছি। এখানে অনেক রকম দেবদেবী ছিল। তো ঘন্টিও বাজিয়ে নিচ্ছিলাম, তো ঘন্টিটা আর দেখা যায়নি। এখানে ঘন্টি বাজিয়ে দিচ্ছিলাম আর পুজো করে নিচ্ছিলাম ফুলগুলো দিয়ে। আরও এখানটায় যখন আসি তখন কম মানুষজন ছিল, তো আবার আসতে এখানটাও ভিড় হয়ে গেছিলো। তো আমি আস্তে আস্তে আমার মতো করে পুজো দিচ্ছিলাম, আর সবাই এই যে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলো দেখলেনি। এই যে আমার প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে এখানে ঠাকুর দেবতার থেকে ফুল দিয়ে দিয়েছি আমি। এই যে এটা লাস্ট। তো এখানে কোনো মূর্তি ছিল না, তবুও সবাই পুজো করে দিয়ে যাচ্ছে, তো আমিও করে দিলাম। তারপর মন্দিরে যেই নারকেলটা দিয়ে পুজো দিয়েছিলাম, তো সেটা এখানে ফাটিয়ে নিচ্ছিল সবাই, তো আমরাও ফাটিয়ে নিলাম। তো এই যে মামামের পাপা এই যে ফাটিয়ে নিচ্ছে, এই দেখুন মন্দিরে জলটা ছড়িয়ে দিয়ে মামাম আর আমার মাথায় জলটা ছড়িয়ে দিল আমার। তো আমাদের প্রায় পুজো দেওয়ার হয়ে গেছে।
এই দেখুন নারকেলটা নিয়ে নিয়েছি। এবারে চলে যাব হোটেলের রুমে। এই যে দেখুন হোটেলের রুমে বসেছিলাম, মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওর পাপা আবার নাস্তা খেয়ে আমার জন্য নিয়ে এসেছে। এই যে দেখুন মাম্মাম এখানে ঘুমোচ্ছে। তো এই যে আমরা এখন একটু ফ্রেশ হয়ে যাব একটু বেরোতে আর কি। তো ততক্ষণ আমরা খাবারটা খেয়ে নিই। তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন দেখুন আরও বেশি মানে অনেক ভিড় হয়ে গেছে, এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো এই যে আমরা যেখানে লাইন দিয়েছিলাম তো ওইখান দিয়েই উঠে উপরের দিকে এখনও চলে যাব। তো ওই পাশের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। তো যেহেতু এটা পাহাড়ের মাঝখানে, তো এখানে পাহাড়ই দেখা যাবে স্বাভাবিক। তো উঁচু জায়গায় উঠলে তো দেখতেই পাচ্ছেন অনেকটা লাইন বেড়ে গেছে, এখন প্রচণ্ড লাইন হয়েছে। তো আমি যতটা হেঁটে এসেছি, তো আমি তো পুরোটা ভিডিও করিনি, তো হাফটা ভিডিও করেছি। তো অনেক অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে, মানে মন্দির দেখাই যাচ্ছিল না, অনেকটা দূর পর্যন্ত লাইন চলে গেছে। তো ওইখানে থেকে এবারে এসেই রাস্তায় দেখতে পেলাম যে কমলা লেবু বিক্রি হচ্ছে। তো এখানে কমলা লেবুর গাছ আছে, আর এখানের কমলা লেবুগুলো খুবই সুন্দর হয়। তো এখানে 100 টাকা কেজি এই ছোটো ছোটো কমলা লেবুগুলো পাওয়া যাচ্ছিলো, সেগুলো নিয়ে নিলাম। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন লাল টকটকে ফুল, তো এটা লালি গুড়াস ফুল, আর এইটা হচ্ছে নেপালের প্রধান আর কি রাষ্ট্রীয় ফুল। তো এই ফুলটা আমি আগে একবার দেখেছিলাম, মানে অনেকটা দূর থেকে কাছে হয়েছিল দেখেছিলাম, খুব বড় বড় হয় এই ফুলগুলো। তো এই প্রথমবার আমি এত কাছ থেকে দেখলাম। তো এখানে 6 কিলো প্রায় লেবু কিনে রেখে দিয়ে এসছে, তো আমাদের 3 কিলো, আর মাম্মামের পাপার দোকানদারের 3 কিলো। তো এখানে 6 কিলো রেখে চিহ্ন দিয়ে আর কি এলো, যাতে না কেউ নিয়ে নিলে বোঝা যায় আর কি, যেহেতু দোকানেই রেখে দিয়ে এসছি সেই জন্য। তো এখানে দেখুন এই একটা হেলিপ্যাড আছে, মানে এটা একটা সবথেকে উঁচু জায়গা এখানের। তো এই হেলিপ্যাডে এসে আর কি ভিউটা দেখাচ্ছিলাম, দেখুন কতটা সুন্দর। তো এই যে দেখুন কতটা সুন্দর আর কি নিচের দৃশ্যটা, মানে দূরের দৃশ্যগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন যে সাদা পাহাড়ের মতো, তো এটা বরফের পাহাড়, তো পুরোটাই বরফের পাহাড় ওইটা। আর দেখুন কতটা সুন্দর, এটা প্রকৃতির একদমই ন্যাচারাল একটা সৌন্দর্য। তো এইখানে দেখুন মাম্মামকে হাঁটি হাঁটি করাচ্ছিল ওর পাপা। তো ওর আজকে খুবই একটা স্পেশাল ডে, তো ওর যেন আনন্দ ফুর্তিতে দিনটা কাটে, তো সেই জন্য ওকে নিয়ে খুবই আনন্দ ফুর্তি করছিলাম। আর এই দেখুন চারিপাশের ভিউটা জাস্ট অসাধারণ। তো ক্যামেরাটা ভালো না হওয়ার জন্য আরও বোঝা গেল না তাই। আর দেখুন যেই দিক দিয়ে উঠেছিলাম, তো সেই দিক দিয়ে নামতে পারবো না বলে ভয়ে আমি অন্য দিক দিয়ে নেমেছিলাম। তো রাস্তাটা প্রায় মানে অন্য দিক দিয়ে নেমেছি, সেখান দিয়ে আর রাস্তা ছিল না, মানে মানুষ যাতে না কেউ পর্যটকরা ঘুরতে এলে ওখান থেকে নামতে যেন না পারে, সেই জন্য রাস্তা ঘিরে দিল। তো লোকের ঘর ছিল, সেখানে বেড়া লাগানো ছিল, সেই দিক দিয়ে নেমেছি। তো দেখুন দূরেই কমলালেবুর গাছ, তো গাছ ভর্তি, পাতা পাতা নেই কিন্তু গাছে লেবুতে ভর্তি হয়েছিল, তো সেখানে দেখালাম। তো এইটা হচ্ছে সেই লালিগোরাস ফুলের গাছ। তো এখানে অনেক পাতাই আর কি গাছটাকে পুরো করে ফেলেছে, ঢেকে ফেলেছে। তো দেখতে পেলাম, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো অনেকটা হাঁটা চলা হয়েছে, তো সেই জন্য ওর পাপা ডাকছিল আমাকে। তো ফাইনালি হোটেল থেকে আমরা এবারে বেরিয়ে পড়েছি। তো এবারে ঘরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো যেহেতু মাম্মামের বার্থডে, সেই জন্য আর কি ঘরকে তাড়াতাড়ি যেতে হবে, তো ওর জন্য ছোট্ট করে একটা কিছু আয়োজন করতে হবে, সেই জন্য আর কি এবারে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। বেরিয়ে এসে তো ফ্রেশ হয়ে জিনিসপত্রগুলো নিয়ে এই যে দেখুন, তো আমরা এবারে ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো খুবই মনটা খারাপ হচ্ছিল, তো এবারে তো যেতেই হবে। তো এই যে দেখুন আমরা চলে যাচ্ছিলাম নেমে, আর এই পাশটায় কত ভিড় ছিল, কত মানুষজন ছিল। তো আমরা কিছু কিছু জিনিসও কিনেছিলাম ওখান থেকে, তো সেগুলো আর ভালো করে দেখানো হয়নি। তো এই যে দেখুন আমরা চলে যাচ্ছি, আর কত মানুষজন এবারে মানে তারাও ফিরছিল আর কি। এই যে দেখুন আমরা যাচ্ছিলাম, আর খুবই মন খারাপ লাগছিল, মানে একদিন ছিলাম, খুব আনন্দ ফুর্তি হয়েছে, ঘোরাফেরা সমস্ত কিছু। তো আমরা কেনাকাটা সেরে এইখানে চলে এসেছি। তো এখন দেখুন এখানে বসেছিলাম, তো খুবই ভিড় ছিল, আর এখানে লিফট প্রায় বন্ধ হয়ে গেছিলো, মানে 1-1.5 ঘন্টার মতো এখানে লিফট বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য এখানে সমস্ত মানুষ আর কি ফিরে যেতে পারেনি। তো সবাই এখানে বসেছিল, তো মাম্মামকে খাইয়ে বেরিয়েছিলাম সকালবেলা, এখন প্রায় দুপুর হয়ে গেছে, তো প্রায় 2-2-2:30 মতন বাজে। তো আমরা এই যে লাইনে দাঁড়িয়েছিলাম,
তো একটা জায়গার মধ্যেই প্রায় 5-6 বা মানে কি বলবো ঘুরে ঘুরে লাইন ছিল, তো এখানের মধ্যে ঘুরে ঘুরে লাইন ছিল। তো ফাইনালি লিফট পেয়েছি আমরাও। তো এই যে এবারে নেমে যাচ্ছি, ওই দেখুন দূরের দৃশ্যটা কত সুন্দর লাগে। তো এই যে দেখুন পাহাড়টা, আর এখান থেকে ভিউটা নিচের খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এখান থেকে আসার পর ঘরে আর মামের ছোট্ট করে পার্টি করেছিলাম। তো সেই ভিডিওটা আশা করি আমি ভালোই লাগবে, পরে দেবো এরপর। তো এই ভিডিওটা যদি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তো কমেন্টে জানাবেন। যারা নতুন তারা চ্যানেলটিকে আর কি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন নেপালের ভিডিও দেখার জন্য। তো জাস্ট ভিউগুলো দেখুন, আর নিচ থেকেও উঠে আসছিল অনেক লিফট, তো খুব সুন্দর লাগছিল। তো দেখুন ভিউটা, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। এই দেখুন কত সুন্দর শোঁ শোঁ করে লিফটগুলো উঠে চলে যাচ্ছিল, আর নিচের ঘরগুলো দেখুন কত ছোট ছোট ক্ষুদ্র লাগছিল। আর নদী দিয়ে জল বয়ে যাচ্ছে, আর ওই দেখুন সরু করে রাস্তা, তো ওইটা রোড। তো এখন আমরা ওই রাস্তা দিয়েই তো যাব বাড়ি। তো এই দেখুন আমরা অনেকটা নিচে চলে এসেছি, তো খুবই ভয় লাগছিল, খুবই ভয় লাগছিল। আর যেতে 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 মানে এমনিতেই ভয় লাগছিল, তারপরে কাছে গিয়ে আর কি নদীর ওপরটাতে ওইখানটাতে গিয়ে লিফটার থেমে গেছিলো, তখন আরও ভয় লেগেছিলো। তো কেন থেমেছিল জানি না, মনে হয় কারেন্ট চলে গেছিলো। তারপর হয়তো জেনারেটর চালু করতে আমরা আবার ওখানে যেতে পেরেছি। তো এই যে দেখুন এখানে পাহাড়ের মানে অনেকটা নিচে এইগুলো ঘর বাড়ি, কত ঘর বাড়ি ছিল আর কি। আর এই দেখুন লিফটগুলো যাচ্ছিল কত সুন্দর। আর এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন, তো এই লোকটাও বেশ হাসাচ্ছিল যে এত দূরে ঘর, তো এইখানে আবার দোকান করেছে, এখানে কে কিনতে আসবে, কিংবা এখানে ভাড়া, এখানে ঘর করেছে তার উপরে আবার ঘরের সামনে শাটার করেছে। তো এখানে শাটারটাই বা কে ভাড়া নেবে, আর কেই বা দোকান করবে, যেহেতু মন্দির থেকে প্রায় একটা বড় পাহাড়ের পেরিয়ে নিচে। তো এইখানটা তো উনি খুব হাসাচ্ছিলেন, আর আমাদেরকে ভয়ও লাগছিল, ওনাকেও ভয় লাগছিল। তো উনি গায়ত্রী মন্ত্র জপ করছিলেন। তো জানি না, মনে হয় ভয় লাগছিল, সেই জন্যই আমি বললাম ভয় লাগছে বলে আপনি কি মন্ত্র জপ করছেন, বলে বলে মানে সবারই ভয় লাগবে এরকম একটা জিনিস, যে এতটা দূরত্ব থেকে আমরা উঁচুতে থেকে নামছি, নাগরদোলনার মতন ফিল হচ্ছিলো যখন উঁচু থেকে নামছিলাম। তো দেখুন ফাইনালি অনেক কাছাকাছি চলে এসেছি, নদীর এপারে পেরিয়ে গেছি। আর এই দেখুন নিচের ভিউটা, তো এখানে কত গাড়ি পার্ক করা ছিল, তো যারা এসছে তাদের আর কি গাড়ি ওগুলো। তো এই যে দেখুন আমরা ফাইনালি চলে এসেছি। তো এই যে লিফট থেকে নেমে অনেকটা নেমেও চলে এসেছি, এবারে এই উঁচু ঢালু জায়গায় আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এই দেখুন কতটা উঁচু আর ঢালু জায়গা। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আশা করি দেখবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনের জন্য বাই বাই।